হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল। ইফতারে 1 গ্লাস সাবুদানা শরবত মানে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাওয়া। তো এই ক্লান্তি দূর হওয়ার জন্য কিভাবে আমি এই সাবুদানা শরবতটা বানিয়েছি, চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে সসপ্যানে আমি 1 গ্লাসের মতন পানি দিয়ে দিয়েছি। দিয়ে পানিটাকে হালকা গরম করে নিয়ে তার উপর আমি এই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। তো সাবুদানাটা এখানে 1 কাপ দিয়েছি, আপনারা যেমন বানাবেন সেই অনুযায়ী পরিমাণটা দেবেন। তো এই 1 কাপ সাবুদানার শরবত প্রায় 2 থেকে 3 গ্লাসের মতন হবে। তো এখানে আমি সাবুদানাটাকে ভালো করে রান্না করে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করে সাবুদানাকে রান্না করে নিচ্ছি। রান্না হয়ে যাওয়ার পর সাবুদানাটা এখানে আমি ছাঁকনির মাধ্যম দিয়ে ছেঁকে নিচ্ছি। সাবুদানাতে যে গরম পানিটা রয়েছে সেই পানিটা ছেঁকে নিচ্ছি। আর ভালো করে আমি এটা ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নেব। সাবুদানাটাকে ঠান্ডা পানির মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেবো। এরপর জেলি বানাবো, তার জন্য এখানে আমি রুয়াবজা জেলি বানাবো। তার জন্য এখানে 1 গ্লাস পানি দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই যে কাপ অনুযায়ী আমি চিনিটা নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী 1 কাপ রুয়াবজা দিয়ে দিচ্ছি। এই জেলিটা রুয়াবজা দিয়েই বানাবো, সেই জন্য এখানে আমি 1 কাপ রুয়াবজা দিয়েছি। দিয়ে চিনি আর রুয়াবজাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন বেশ গলে যাবে, এর মধ্যে দানা দানা থাকবে না চিনির দানাটা, তখন এর মধ্যে আমি আগার আগার দিয়ে দেব। যেহেতু এটা জেলি বানাবো তার জন্য এখানে আগার আগার দিতে হবে। তো এখানে আগার আগারটা 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে নাড়ানো বন্ধ করলে চলবে না, তাহলে তলায় বসে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা করে একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। এখানে একটা পাত্রের মধ্যে আমি সেট করে নেব। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতন। এরপর এদিকে আমি আবার সসপ্যানের মধ্যে হাফ লিটার দুধ নিয়েছি, তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, বা পাউডার বলতে পারেন, আমুল দুধের পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেবো, একটু গাঢ় মতন করে নেবো। যেহেতু দুধটা এখানে পাতলা মতন আছে, এখানে একটু গাঢ় করে নিতে হবে। করে নিয়ে দুধটাকেও আমি ঠান্ডা করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর এটাকেও এক সাইডে রেখে দেবো। এরপর এটা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে জমে গেছে। এরপর এটা আমি ছুরির মাধ্যম দিয়ে ছোট ছোট করে পিস করে নেব। এই রুয়াবজার যে জেলিটা বানিয়েছি এটা খুবই সুন্দর খেতে লাগে, আর এই শরবতে দিলে আরও সুন্দর লাগে খেতে। তো এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি জেলিগুলো। এখানে আমার দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এবং পিসগুলো বেশ ভালোই করেছে। আপনারা চাইলে এখানে পিসগুলোকে ছোট বড় করতেই পারেন। এরপর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই জেলিগুলো। এরপর এটাকে একটা সাইডে রেখে দেবো। এরপর এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে যে দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর যে সাবুদানাটা রান্না করে রেখেছিলাম সেই সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে সাবুদানাটা দুধের মধ্যে মিক্স করে নিচ্ছি।
এইভাবে মিক্স করে নেবার পর এখানে যে আমি আগে থেকে জেলিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে একটু রুয়াবজা দিয়ে দিচ্ছি। একটু রুয়াবজা দিলে টেস্টটা বেশ ভালো হয়, সেই জন্য রুয়াবজা দিয়ে দিলাম। এরপর কিছু কাজু কুচি করে রেখেছিলাম, কিছু আনমোল্ড কুচি করে রেখেছিলাম, আর কিশমিশকে কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে একটা হেলদি শরবত। ইফতারের জন্য অতি অবশ্যই আপনারা এইভাবে হেলদি শরবতটা বানাতে পারেন। এই 1 গ্লাস শরবতে আপনাদের সারা দিনের ক্লান্তি দূর করে দেবে এবং মন প্রাণ ঠান্ডা করে দেবে। আজকে যারা আমার চ্যানেলে এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আপনারাও বানাচ্ছেন তো এইভাবে প্রাণ ঠান্ডা করার, মন ঠান্ডা করার ইফতারের জন্য সাবুদানা শরবত। ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।